ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ यथायथ गीता पंचम अध्याय श्लोक नम्बर 27-28। स्पर्शन कृत बहिर्वाच्यश्चक्षुश्चैवन्तरे ब्रुव प्राणापनौ समौ कृत्वा नासभ्यन्तरचारिणौ यतेन्द्रियमानबुद्धिर्मनिर्मोक्षपरायणा विगतेच्छा भयक्रोध ज सदा मुक्त एव स। मन থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভূরুদ্বয়ের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। বলছেন, হে অর্জুন, বাহ্য বিষয় দৃশ্যগুলির চিন্তন না করে সেগুলি ত্যাগ করে দৃষ্টি ভ্রু যুগলের মধ্যে স্থির করে ভ্রুব অন্তরে এর অর্থ নয় যে নেত্রদ্বয়ের মধ্যে অথবা ভ্রু যুগলের মধ্যেই কোথাও দেখার চিন্তা করে দৃষ্টি স্থির করে রাখবেন। ভ্রুযুগলের মধ্যের অর্থ এটাই যে সোজা হয়ে বসলে দৃষ্টি ভ্রুযুগলের মধ্যে দিয়ে যেন সোজা সম্মুখে পড়ে, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে এদিক ওদিক অস্থির দৃষ্টি যেন না হয়। নাকের অগ্রভাগে সোজা দৃষ্টি স্থির করে নাক যেন নজরে না পড়ে। নাকের মধ্যে যে প্রাণ এবং অপান বায়ু বিচরণ করে সেই বায়ু সমান করে অর্থাৎ দৃষ্টি সেখানে হবে এবং স্থির শ্বাসে যুক্ত করতে হবে। সে শ্বাস কখন ভিতরে যায়, কতক্ষণ থাকে, প্রায় আধ সেকেন্ডের মতো থাকে। জোর করে বেশিক্ষণ শ্বাস বন্ধ রাখা উচিত নয়। কখন বাইরে আসে, বাইরে কতক্ষণ থাকে বলবার দরকার নাই, যে শ্বাসে যে নাম ধ্বনি হয় তা শুনতে পাওয়া যাবে। এইভাবে নিঃশ্বাস প্রশ্বাসে যখন স্মৃতি মানে মনের দৃষ্টি স্থির হবে তখন ধীরে ধীরে শ্বাস অচল স্থির হয়ে যাবে, সম হয়ে যাবে। মনে কোনো সংকল্পের উদয় হবে না এবং বাহ্য কোনো সংকল্প অন্তরে প্রবেশ করে মনকে নাড়া দিতে পারবে না। বাহ্য ভোগসমূহের চিন্তন বাইরেই ত্যাগ করে দিলে অন্তরেও সংকল্প জাগবে না। স্মৃতি মানে মনের দৃষ্টি একদম স্থির হয়ে যাবে, তৈলধারার সদৃশ্য। তৈলধারা জলের মতো বিন্দু বিন্দু পড়ে না, যতক্ষণ পরে ধারাতেই পড়ে। এইরূপ প্রাণ ও অপানের গতি সমান স্থির করে ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি যিনি জয় করেছেন, ইচ্ছা ভয় ক্রোধ রহিত যিনি মননশীলতার চরম সীমানায় পৌঁছেছেন, এইরূপ মোক্ষপরায়ণ মুনি সদা মুক্ত। মুক্ত হয়ে তিনি কোথায় যান বা কী লাভ করেন সে বিষয়ে আমরা 29 নম্বর শ্লোকে আলোচনা করব। তার আগে আমরা 27 এবং 28 নম্বর শ্লোকের তাৎপর্য কি বলতে চেয়েছে একটু বুঝে নিই। ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই এইরূপ উপলব্ধি হয় এবং তারপর ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। ভক্তিযোগে সুস্থিত হবার ফলে কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত অবস্থায় উপনীত হয়ে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করবার যোগ্যতা অর্জন করেন।
এই বিশেষ অবস্থাকে ব্রহ্মনির্বাণ বলা হয়। ব্রহ্মনির্বাণ সম্বন্ধে উপরোক্ত তত্ত্ব ব্যাখ্যা করে ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ যথা অর্থাৎ যম 1, নিয়ম 2, আসন 3, 4 প্রাণায়াম, 6 প্রত্যাহার, ধারণা, তারপরে ধ্যান বা সমাধি অনুশীলন পূর্বক কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায়। জানে 1 নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1 নম্বর হচ্ছে যম, 2 নম্বরে নিয়ম, 3 নম্বরে আসন, 4 নম্বরে প্রাণায়াম, 5 নম্বরে প্রত্যাহার, 6 নম্বরে ধারণা, 7 নম্বরে ধ্যান, 8 নম্বরে হচ্ছে সমাধি। এই যে অষ্টাঙ্গ যোগ, এটা অনুশীলন পূর্বক কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে যোগের বিশদ ব্যাখ্যা করা হয়েছে এবং পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হয়েছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ আদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে পরিত্যাগ করে ভূহৃদয়ের মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধনির্মীলিত নেত্রে নাসিকাগ্রে একাগ্র করতে হয়। সম্পূর্ণভাবে চোখ বন্ধ করলে কোনো লাভ হবে না, কারণ তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে চোখ খুলে রাখলেও সুবিধা হবে না, কারণ তাহলে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হবার ভয় থাকবে। দেহের অভ্যন্তরে প্রাণ ও অপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এইভাবে অভ্যাস করার ফলে ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্মাণ লাভ করতে সক্ষম হন। এই যোগ পদ্ধতি সব রকমের ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হতে সাহায্য করে এবং এভাবেই অপ্রাকৃত স্তরে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায়। পক্ষান্তরে বলা যায়, কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যোগ সাধন করবার সবচেয়ে সহজ ও সাবলীল একটা পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবৎ সেবায় নিয়োজিত থাকার ফলে তার ইন্দ্রিয়গুলির অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হওয়ার ঝুঁকি থাকে না। ইন্দ্রিয় সংযম করবার জন্য অষ্টাঙ্গ যোগের থেকে ভক্তিযোগ অধিক উত্তম। এবার আমরা এই অধ্যায়ের শেষ শ্লোক মানে 29 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। 29 নম্বর শ্লোকে বলেছে, ভক্তারং যজ্ঞতপস্যং সর্বলোক মহেশ্বরম শ্রোহিদং সর্বভূতানাং জ্ঞাতামং শান্তি মৃচ্ছতি। অনুবাদ বলছে, আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। এই মুক্ত পুরুষ আমাকে যজ্ঞ এবং তপস্যার ভোক্তা, সর্বলোকের ঈশ্বর বা ঈশ্বরেরও ঈশ্বর, সকল প্রাণীর স্বার্থরহিত হিতৈষী সাক্ষাৎ এইরূপ জেনে শান্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, সেই পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের যজ্ঞ এবং তপস্যার ভোক্তা আমি। যজ্ঞ এবং তপস্যা অবশেষে যার মধ্যে বিলীন হয় সেই আমি। সেই পুরুষ আমাকে লাভ করেন। যজ্ঞের শেষে যার নাম শান্তি, তা আমারই স্বরূপ। সেই মুক্ত পুরুষ আমাকে জানেন এবং জানার পর আমাকেই লাভ করেন। একেই শান্তি বলে। আমি যেমন ঈশ্বরেরও ঈশ্বর, এইরূপ তিনিও।
তাৎপর্য বলছে, মায়ার দ্বারা আচ্ছন্ন বদ্ধজীবীরা এই জড়জগতে শান্তি লাভ করবার জন্য উদ্গ্রীব, কিন্তু শান্তি লাভের পন্থা তাদের জানা নেই, যা ভগবদ্গীতার এই অংশে বর্ণিত হয়েছে। শান্তি লাভের জন্য শ্রেষ্ঠ নীতি হচ্ছে এগুলি। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের ভোক্তা। মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সব কিছু উৎসর্গ করা, কারণ তিনি সমস্ত গ্রহলোকের এবং সেখানকার দেবতাদের অধীশ্বর। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতাদের থেকেও তিনি শ্রেষ্ঠ বা তিনি সর্বশ্রেষ্ঠ। বেদে শ্বেতাসত্তর উপনিষদের 6 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবানকে বলা হয়েছে, তমিশ্বরণং পরমং মহেশ্বরম। মায়ার দ্বারা মচ্ছন্ন হয়ে জীব সব কিছুর উপর আধিপত্য করবার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে যে ভগবানের মায়াশক্তির অধীন, ভগবান শ্রীকৃষ্ণ মায়াধীশ, কিন্তু বদ্ধজীব জড় প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সংঘবদ্ধভাবে কোনো মতেই এই জগতে শান্তি লাভ করা সম্ভব নয়। এটি শ্রীকৃষ্ণ ভাবনার অর্থ। ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর এবং অন্য সমস্ত জীব, এমনকি বড় বড় দেবতারাও তার অনুগত ভৃত্য মাত্র। এই পরম সত্যকে উপলব্ধি করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। এই পঞ্চম অধ্যায় কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারকে ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে? মনোধর্ম প্রসূত এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করবার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্য দাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জ্বরের সংসর্গে থাকে ততক্ষণ সে জড়জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত মানুষকে জ্বরের গণ্ডির মধ্যে থাকলেও পারমার্থিক জীবন দান করে, কারণ জড়জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হয়। ভক্তি মার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে জড়বন্ধন থেকে ক্রমান্বয়ে মুক্তি লাভ হয়। ভগবান কারোর প্রতি পক্ষপাতিত্ব করে না, সব কিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ও ক্রোধ দমন করবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ব্যবহারিক কর্তব্যসমূহ পালন করবার উপর। কৃষ্ণ ভাবনায় সুদৃঢ় হয়ে এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তরে স্থিত হওয়া যায় অথবা ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের অন্তিম উদ্দেশ্য সাধিত হওয়ার ফলে কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগের অনুশীলন আপনা থেকেই সম্পন্ন হয়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়।
কিন্তু ভক্তিযোগের প্রারম্ভেই এই সব কয়টিতে সিদ্ধি লাভ করা যায়। এই ভক্তিযোগই কেবল মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে, ভক্তিযোগী জীবনের পরম প্রাপ্তি। এই বর্তমান অধ্যায়ের আরম্ভে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে কখনো আপনি নিষ্কাম কর্মযোগের এবং কখনো সন্ন্যাস মার্গ অনুসারে যে কর্ম করা হয় তার প্রশংসা করছেন। অতএব উভয়ের মধ্যে যেটা আপনি চূড়ান্ত বলে নির্দিষ্ট করেছেন, যা পরম কল্যাণকর, সেটাই শুধু আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, দুটিই পরম কল্যাণকর, উভয় মার্গই নির্ধারিত যজ্ঞের প্রক্রিয়ায় সম্পাদন করা হয়, কিন্তু তবুও নিষ্কাম কর্মযোগ বিশিষ্ট। এর অনুষ্ঠান না করলে সন্ন্যাস মানে শুভাশুভ কর্মগুলি শেষ হয় না। সন্ন্যাস পথের নাম নয়, সন্ন্যাস হচ্ছে গন্তব্যের নাম। যিনি যোগযুক্ত তিনিই সন্ন্যাসী। যোগযুক্তের লক্ষণ বললেন যে তিনিই প্রভু, তিনি কিছু করেন না, কাউকে দিয়ে কিছু করানো না, বরং স্বভাববশত প্রকৃতির চাপে পড়ে বাধ্য হয়ে মানুষ নিজ নিজ কর্মে ব্যস্ত থাকে। যিনি সাক্ষাৎ আমাকে জানতে পারেন তিনি জ্ঞাতা এবং পণ্ডিত। যজ্ঞের পরিণামে পুরুষ আমাকে জানতে পারেন। প্রাণ অপানে জপ এবং যজ্ঞ তপস্যা যার মধ্যে বিলীন হয় সেই একমাত্র আমি। যজ্ঞের পরিমাণস্বরূপ আমাকে জানবার পর তার যে শান্তি লাভ করেন সেটাও আমি। অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং মহাপুরুষের মতো স্বরূপ তারাও লাভ করেন। তিনিও ঈশ্বরেরও ঈশ্বর, আত্মারও আত্মা স্বরূপময় হয়ে যান, সেই পরমাত্মার সঙ্গে একীভূত হন। এক হতে যতগুলি জন্মই লাগুক না কেন, বর্তমান অধ্যায় স্পষ্ট করলেন যে যজ্ঞ তপস্যার ভোক্তা মহাপুরুষেরাও অন্তরে বিদ্যমান শক্তি মহেশ্বর। অতএব অং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে যজ্ঞ ভোক্তা মহাপুরুষস্থ মহেশ্বর নাম পঞ্চম অধ্যায়। এই প্রকার শ্রীমদ্ ভাগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুন সংবাদে যজ্ঞ ভোক্তা মহাপুরুষস্থ মহেশ্বর নামক পঞ্চম অধ্যায় পূর্ণ হল। আগামী দিন আমরা ষষ্ঠ অধ্যায় আমরা আরম্ভ করব, যেটা হচ্ছে ধ্যান যোগ। আজ এখানেই আমরা বিশ্রাম রাখছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।